আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাসক ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষতি। আলোচনা ব্যর্থ হলে ইরানের সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে, ট্রাম্প। জ্বালানির জন্য মরিয়া হয়ে যেভাবে চীন, রাশিয়া, ইরানের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের মিত্ররা, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলে হিজবুল্লাহের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষতি উত্তর ইসরায়েলের। কিরিয়াত শোমোনা বসতিতে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির বারাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ইয়ারা ব্যারাককে লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে। হামলায় ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া গালিলি অঞ্চলের বান্না ও দেই আল আসাদ এলাকাতেও আঘাতের খবর পাওয়া গেছে এবং একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত গত ২ মার্চ থেকে শুরু হয়। এটি হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের রকেট হামলার ২ দিন পর ঘটে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের লক্ষ্যবস্তিতে হামলা চালানোর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। আলোচনা ব্যর্থ হলে ইরানের সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর আবার হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনী সেরা গোলাবারুদ দিয়ে নিজেদের প্রস্তুত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা নতুন করে শুরু করছি। আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করছি। আমরা আগে যা দিয়ে তাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছিলাম তার চেয়েও উন্নত। মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার সময় ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন। ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র বোঝাই করছি, যা দিয়ে আমরা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে পারি। জ্বালানির জন্য মরিয়া হয়ে যেভাবে চীন, রাশিয়া, ইরানের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের মিত্ররা, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর সৃষ্ট জ্বালানি সংকট এখন বৈশ্বিক ভূরাজনীতির নতুন বাস্তবতা তৈরি করছে। হরমুজ প্রণালী ঘিরে সংকট, যুদ্ধবিরতি এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা মিলিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্ররাই এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে, আর এতে লাভবান হচ্ছে ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার শর্ত ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। এই বার্তাই এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে, বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কারণ এই অঞ্চলের দেশগুলো হঠাৎ করেই তাদের প্রধান জ্বালানি আমদানি উৎস হারিয়েছে এবং বৈশ্বিক তেল সংকটের প্রথম ধাক্কা সেখানেই লেগেছে। তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মিত্র জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন ইতোমধ্যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে। একই সঙ্গে অনেক দেশ রাশিয়া থেকে আরও বেশি জ্বালানি কিনছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩। লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ বাইফাদুন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ৩ জন নিহত হন। মার্কিন চাপে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল রাজি হওয়ার পরেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। এর আগে গেল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়াতে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছে। এদিকে লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নতুন করে দখলদার ইসরায়েলে এমন হামলা আলোচনায় বসাকে ভেস্তে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা।